গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস নীলাসাস লাইফস্টাইল। তো আজকে সকাল শুরু হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তারপর ধরো বাড়িতে একটা অনুষ্ঠান শেষ হওয়ার পরে এদিক ওদিক বাসনপত্র পড়ে থাকে, সেগুলো ধোয়া মাজা হলো আজ। আর এদিকে ভাইরা, বাচ্চা, বড়রা সবাই রোদ টোদ খাচ্ছে। আর এদিকে ব্রেকফাস্টটাও সবাই সেরে নিচ্ছে। আর আজকে ছিল দিনটা যে মাসির হাতে বাচ্চাকে মানে বাবুকে কিছু ওই খই দই সামথিং কিছু খাওয়াতে হয়। তো মা মাখছিল এটা, আমি ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিই। আর এইদিকে মাসি আগেই বলছে যখনই ভিডিও করবি আমার ক্লিপ নিয়ে নিবি, তো আমি নিয়ে নিলাম, তোমাদেরকে হাই করলো। আর এইদিকে চলছে বাবুর জামা কাপড় পরার প্রস্তুতি, কারণ বাবু তো সেই মাসির হাতে খাবারটা খাবে যেটা খেতে হয় আর কি। আর বাড়ির পেছন দিকটাই ঠিক চলছিল ধান ঝাড়া, তো সেইভাবে যাওয়া হয়নি, আমার প্রচণ্ড অ্যালার্জি থাকে। আমি এক সাইড থেকে জাস্ট ক্লিপটা নিয়েছি। এগুলো সত্যি দেখতে ভালো লাগছিলো। গ্রামে শীতের এগুলোরই মজা, অনেক কিছু দেখা যায়। আর এইদিকে ফাইনালি বাবু মশাই চলে এসেছে ওই যে খই দইটা খেতে। আর এটাও একটা মাসি ওরও, তো মাসি খাই দিচ্ছে। এই যে খাওয়াটা শুধু তোমরা ফলো করবে, ওর খেতে মানে নতুনত্ব খাবার তোকে ভালো লাগছে। মুখটা নড়াচ্ছে দেখো, টেস্ট লেগেছে। প্রথমে কেমন লাগলো, তারপরে মনে হয় টেস্ট লেগেছে। আর আমি ধাঁধার দিকে এগিয়ে যাই। আজ বেশ কয়েকদিন ধরে ধাঁধাটা ঠিক মতো সময় ধরতে পারছি না। যাই হোক, বলো তো বন্ধুরা, কোন জীবের নামের মধ্যে অনেক মূল্য? তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর এইদিকে মাসি এদিকে আশীর্বাদ করছে, তারপর দিদা করবে। মাসির কাছে খাওয়াটা হয়ে গেলে জলটা টুকুর টুকুর করে খাচ্ছে। যাই হোক, এরপরে মানে মাসির পরে বুনু খাই দিচ্ছে। ও আগে থেকে লাইনে ছিল, আমাকে যেন দেওয়া হয়। যাই হোক, ওকে দেওয়া হলো। আর ভাই কিন্তু কোনো জ্বালা অশান্তি কিছু নাই, ও কিন্তু চুপচাপ খাচ্ছে। আর এইদিকে দিদা খাই দিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের ওখানে কি শীত পড়েছে আর কতটা পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। কারণ আমাদের এখানে বেশ বেশ ভালো শীত পড়েছে, বেশ মানে গায়ে চাদর দিতে ইচ্ছে করছে, সোয়েটার পরতে। তো তোমাদের ওখানে কেমন শীত পড়েছে? খুব শীত পড়েছে না আমাদের মতো হালকা হালকা? মা বাবুকে খাইয়ে দিচ্ছে। মা আসলে বাবুর সব থেকে বড় মাসি। মা আমাদের ফ্যামিলির মধ্যে যত বাচ্চা কাচ্চা কচি কাচা আছে তাদের বড় মাসি, যেহেতু মা সবার থেকে বড় বোনদের মধ্যে। তো যাই হোক, আমি এত বকর বকর করলাম, কিন্তু ভাইয়ের কোনো অস্বস্তি নাই। ও কিন্তু টুকুর 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 করে সব খাবারগুলো আস্তে আস্তে খাচ্ছে। আর এদিকে মাসি ছিল, এটাও একটা মাসি আমার, তো খাইয়ে দিল। এদিকে আশীর্বাদ পালা চলছে, আশীর্বাদ করছে। এই যে চলে এসছে আমাদের মহান দাদামশাই, যার কথা তোমরা আগের দিনও জেনেছো। যাই হোক, ওর আশীর্বাদ পালা চলছে, এখন খাওয়ানোর পালা চলছে। অবশ্য আশীর্বাদের ভিডিওগুলোতে সব ভিডিওতেও বা ক্লিপ নেওয়া যাচ্ছে না, অত তো আর মনে থাকছে না। যাই হোক, একটু টাইম পাসের জন্য ভিডিওটা করছি, ভিডিওগুলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও বা ক্লিপ সবটা পরপর নিতে পারিনি, কারণ অত মনেও থাকছে না। আর খিচিমিচির বাড়িতে জানি তোমাদের দেখতে ভালো লাগে না। গ্রাম্য পরিবেশ এটা আমার কাছে ইন্টারেস্টেড ছিল, ভাবলাম তোমরাও যদি দেখো, কিন্তু না, তোমাদের সেইভাবে লাইক ভিউ করছে না। তবে আমি আশা ছাড়িনি, আজ পড়ছে না, কাল পড়বে না, পরশু তো পড়বে। আমি জানি তোমরা সাপোর্ট করবে। আর এইদিকে প্রস্তুতি চলছে, যে একটা মাসি তার শ্বশুরবাড়িতে ইনভাইট করেছিল, তার জন্য আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি মাসির বাড়ি যাওয়ার যাত্রায়। দেখ, আমিও সেজে গুজে নিয়েছিলাম, মাও রেডি হয়ে গেছিলো। আর বাড়িতে এখনও ওদের পেছনে একটু সাজাগোজা চলছে। আমি আর মা টোটোতে গিয়ে বসবো, কারণ বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিলো। লেট হওয়ার কারণ একটাই, শীতে কেউ সেইভাবে মানে গায়ে জল ঢালছিল না। এখন করছি তখন করছি করে করছিল, এই কারণে অনেকটা বেশ একটা প্রায় বেজে গেছিলো, কি 12টা এরকম। আমার তো টাইমটা ঠিক মনে পড়ছে না এই টাইমের মধ্যে। আর এইদিকে মা আর আমি বসে পড়লাম আর বেরিয়েও পড়লাম, টুকুর 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 করে যাচ্ছি টোটোতে। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশটা। তোমাদেরও কি গ্রামের বাড়ি আছে আমার মতো এরকম? যদি থেকে থাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে বা কমেন্টে জানিও। দেখো পরিবেশটা কতটা সুন্দর শীতের মধ্যে। এই সিনারি মানে জমিতে চাষবাস, কি জমিতে যাওয়া, জমির ধারগুলো দেখা, গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে। এই মাসির বাড়িটা বেশ অনেকটাই দূরে ছিল, না অনেকটা দূরে না, সরি ভুলে গেছিলাম বলতে। মানে সামনের যে রাস্তাটা শর্টকাট সেটা বন্ধ ছিল, তো বারবার নেমে নেমে আমাদেরকে পার হতে হচ্ছিলো।
তার জন্য একটু লেট হয়ে গেছিলো যেতে। আমরা শর্টকাট রাস্তাটা হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। যাই হোক 10 বার নেমে যেহেতু ট্রেন হচ্ছিলো অন্য রাস্তাতে, সেই জন্য ভিতর থেকে গিয়ে অনেকটা ঘুরতে হয়েছে, তাই একটু যেতে লেট হয়ে গেল, মানে পৌঁছোতে লেট হয়ে গেল। যাই হোক আস্তে আস্তে পৌঁছে যাব, আর প্রায় চলেই এসেছি। আর একটুখানি কি রাস্তা, এই যে চলে এলাম। আর সবাই নেমে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর এইদিকে আমি মাসি একটু হাই করে দিলাম তোমাদেরকে। আমার কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে এই যে বাড়িতে ঢুকে সবাই গোজামিল হয়ে গেলাম, বসে পড়েছে মাসিরা, সবাই বাচ্চা ঘুমিয়ে পড়েছে বলে বিছনা ক্যাথা দিল যে বাচ্চাকে শোয়ানোর জন্য। আর এখানে মা, আমি, মাসিরা সব বসে আছি। ঘুগনি দিয়েছিল, তো ঘুগনি মুড়ি খাওয়ার কথা ছিল, কিন্তু অনেক লেট করেছিলাম বলে ঘুগনিটা খেলাম বসে বসে। এদিকে ঘুগনি টুগনি খাওয়ার পালা চলছে, আর এদিকে সব আপন তালে গল্প করছে। আর এদিকে কিছু সিনেমাটিক শর্ট বলতে পারো, সেইভাবে আমার নেওয়া অভ্যেস নেই, তবে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এদিকে সবাই গিয়েছিলো। জানি তোমাদের সেইভাবে শর্টটা ভালো লাগছে না, শর্টটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এই ছিল ভিউ ছাদের উপর থেকে। এই যে সব আড্ডা চলছে, অনেক দিন পরে সব ধরো দেখা, অনেক দিন পরে প্রায় 4-5 বছর পরে এত আড্ডা চলছে বাড়িতে। আর এই যে একটা মন্দির ছিল, কিছু একটা নামও ছিল কিন্তু আমার বেরোচ্ছে না নামটা। এখানে একটা এত শীতলতা ছিল, তোমাদের কি বলবো, শান্তির জায়গা। প্রণাম করলাম, একটু বসলাম, ছবি তুললাম। তারপর বাড়ি এসে মেন প্রধান উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি, মানে গন্তব্যে খেতে বসে গেছি। অনেক কিছু রান্না করেছিল, চিকেন, তারপর আলুর কিছু একটা চচ্চড়ি টাইপের, মিষ্টি দই। আর এইদিকে দাদা গল্প করছে ভাইয়ের সাথে। আর শেষমেশ আমরা রওনা দিচ্ছি দিদার বাড়ি যাওয়ার যাত্রায়। বেশ ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ। তো এইদিকে সবার মন খারাপ, চলে যাচ্ছি। সবাই বলছে আর একবার এসো, আমরাও তোমাদেরকে ইনভাইট করছি, অবশ্যই আমাদের বাড়ি যেও। মনটা আমাদেরও খারাপ হচ্ছিল। আর এইদিকে সবাইকে টাটা জানিয়ে শেষমেশ আমাদের টোটোটা ছেড়ে দিল। আর বেরিয়ে সবার, মানে আমরা টোটোতে এটাই গল্প করছি যে আমাদেরও মনটা খারাপ হচ্ছে, মাসিরও মন খারাপ করছে, ওটা আমার মাসি। আর এইদিকে বাড়ি চলে এলাম দেখতে দেখতে। আমার ভয়েস ওভারের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা পাচ্ছ এটা আসবেই, কিছু করার নেই, কারণ এখানে কোনো নির্দিষ্ট জায়গা নেই, ফাঁকা জায়গা নেই যেখানে আমি ভয়েস ওভার দিতে পারবো। তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর এইদিকে সন্ধ্যাবেলায় এসেই চলে যাচ্ছি ওই বাড়ি, মানে আমার দিদার ভাইয়ের বাড়ি, মানে আমার দাদু হচ্ছে। কারণ হচ্ছে এই যে এই সাইডে মামাটা দেখছো অনেক দিন পর বাড়ি এলো, অনেক দিন মানে 2-2.5 বছর পরে, ছিল না, কাজের সূত্রে একটু বাইরে গেছিলো, সে কারণে দেখা করতে গেছিলাম। আর এদিকে শীতের মধ্যে দেখো আমাদের অবস্থা, বারান্দার মধ্যে কম্বল গায়ে দিয়ে বসে আছি। আমার অবশ্য ডিনার শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুরা।